এই সরপুর সমাজ তুমি সরে যাও আমার পথ থেকে। জঙ্গলের মঙ্গল অসম্ভব সুন্দর ভাই, সেই সেই সুন্দর হতে পারে কল্পনা করতে পারি নাই কখনো। এটা দেখে মন আসলে শীতল হয়ে গেছে ভাই, আলহামদুলিল্লাহ। মন চাইলে এখানে থেকে যাই 12 মাস, আর যাব না। আলহামদুলিল্লাহ, কিন্তু ঘাম বেজে এই জঙ্গল, এই সরপুর সমাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে পাহাড়ে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন একটা জুম ঘর পেয়েছি আমরা। জুম ঘর বলতে বলা হয় জুম পেয়েছি। এই হলো মামি, দেখেন কঠিন অবস্থা, উঠতে ঘাম বের হয়ে যাচ্ছে ভাই, চেহারা সুরত সব শেষ। তো অনেকক্ষণ হাঁটার পরে আমরা আসলে এই জুমটা পেয়েছি এবং আলহামদুলিল্লাহ মনটাই জুড়ে গেছে। দেখেন কত সুন্দর একটা জুম। এটা হচ্ছে কাঁচা জুম। ঝুম বলতে ধান, ঢেঁড়সের গাছ আছে, আমরা উপরে উঠতেছি। সব মিলেই ক্যাঙ্কা হবে জানি না, চলেন সামনের দিকে যাওয়া যাক। আমরা এই জুমটা পেয়ে খুবই আনন্দিত এবং এত সুন্দর লাগতেছিল, এত ভালো লাগতেছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দর্শক যে কতটা ভালো লাগতেছিল। আলহামদুলিল্লাহ, ওই যে সামনে জুম ঘর, ওই জুম ঘরে গিয়ে আমরা একটু রেস্ট নেওয়ার চেষ্টা করব, কারণ অনেকক্ষণ ধরে হাঁটতেছি, পাহাড়ে হাঁটতে আসি জীবন শেষ হয়ে যাচ্ছে আমার। তারপরেও ফার্স্ট টাইম আসলে একটু কষ্ট বেশি হচ্ছে, মনে করলাম যে একটু উপর দিকে উঠি। তো এই জুমে হাঁটার জন্য আসলে আলাদা একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা জুম। এই জুমে একটা বাইকে দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আমরা মানে পথ ভুলে গেছি। পথ উল্টা দিক দিয়ে যাওয়া লাগতো, অর্থাৎ আরেকটা পাহাড় দিয়ে নামা লাগতো। আমরা সেদিক দিয়ে না নেমে এই দিক দিয়ে আসছি। আমাদের রাস্তাটা মনে হয় আর সহজ হচ্ছে না, জানি না কী অবস্থা, দেখে এরকম মনে হচ্ছে। চলেন আমরা সামনের দিকে আগাই। এই হলো জুম। ওই জুম থেকে পার হয়ে এসেই এই জুম পেয়েছি। দেখেন অসম্ভব সুন্দর একটা জুম পেয়েছি। আমাদের সর্বশেষ ডিসিশন হচ্ছে এই, আমরা পথ ভুলে গেছি, আমাদেরকে অনেকখানি বেশি হাঁটতে হবে, এই জন্য আমরা এই রাস্তাটা ধরেছি। এই জুমটা পার হয়ে ওই সাইড দিয়ে আমাদেরকে ওই যে ওই উঁচু পাহাড়টাতে যেতে হবে। আর এইরকম একটা জুম পাওয়ার পরে সবার অনুভূতি আসলে কিভাবে বোঝায় যে কতটা মজাদার। আলহামদুলিল্লাহ, দেখেন আরিফ ভাই তো একেবারে নিজেকে প্রকৃতির সাথে বিলিয়ে দিচ্ছে। এই যে আমাদের রাফি ভাই ফটো সেশন করছে, আমরাও ফটো সেশন করবো, সবাই মিলে জেলে ফটো সেশন করবো। চলেন দেখা যাক ইনশাআল্লাহ। এরকম একটা জুম পেলে আপনি কি করতেন? আপনি যা করতেন আমরাও তাই করতেছি আলহামদুলিল্লাহ। এই দেখতে পাচ্ছেন ছোট ছোট পাহাড়, ফুল জুমে ভর্তি। অসম্ভব সুন্দর জুমের একটা পাহাড়। এত সুন্দর জুমের পাহাড় পাবো কখনো আমি কল্পনাও করতে পারিনি। আলহামদুলিল্লাহ পেয়ে গেছি যখন, তখন আসলে এক্সপ্লোর করি, সবাই মিলে দেখি। ধান মাত্র ধরেছে এবং ধানটা এখনও পাকেনি, পাকতে একটু সময় লাগবে। আমরা এই যে রাস্তার সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা একটা পাহাড় ডিঙিয়ে তারপরে আমরা পাড়া পেতে পারি। জানি না এর মধ্যে আমাদের ভাগ্যে কী আছে। যদিও আমাদের গাইড ছাড়াও আরেকজন গাইডকে নিয়েছি, যেন আমরা পথটা যেন না ভুলি। অলরেডি আমরা পথ ভুলে গেছি, এখন করার কিছু নাই, এই ভুলটাকে আমাদেরকে শুধরে নিতে হবে। সব মিলেই এই যে যাচ্ছি সামনের দিকে, চলেন যাওয়া হোক। কী অবস্থা, অস্থির লেভেলের সৌন্দর্য ভাই। আসলে ফার্স্ট টাইম পাহাড়ে এত সুন্দর ফলজ হইতে পারে আমি কখনো কল্পনাও করিনি, দেখিওনি কখনো। আলহামদুলিল্লাহ, এই হলো ধানের গাছ, মানে ধান গাছ। আমরা তাদের সমতলে চাষাবাদ করি। অসম্ভব সুন্দর, দেখেন অসম্ভব সুন্দর। এত সুন্দর দেখলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেই হয় আপনাকে। এরকম একটা রাস্তা হেঁটে যাচ্ছেন আর দেখতেছেন পাহাড়, দেখতেছেন সবুজ প্রকৃতি, বনানী। ওই ক্যামেরাটা ওপেন করেন। যাই হোক, কি আর করি, সামনের দিকে আগাই, সবাই মিলে চলেন। তো যাওয়ার আগে আমরা একটু ফটো সেশন করব। এই ফটো সেশনটা আশা করি ভালো লাগবে আপনাদের। ফটো সেশনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, চলেন দেখা যাক কী অবস্থা হয়। ওই যে রাফি ভাই আসতেছে অনেক দূর থেকে, রাফি ভাই অনেক দূর থেকে আসতেছে, উপর থেকে আসতেছে, ওই তো জুম ঘর থেকে আসতেছে। আর এদিকে আমাদের বিগ ব্রো তো কাম্বানে দিচ্ছে, দেখছেন। তো এই ফটো সেশন পরে আমরা এই জঙ্গলের ভিতর প্রবেশ করব। এই জঙ্গলটা অস্থির লেভেলের জঙ্গল। এটা কিন্তু ধান না, বুঝছেন, এটা হচ্ছে জঙ্গল। এটা হচ্ছে কি যেন গাছ কয়ে আমি ভুলে গেছি। এই জঙ্গলের মধ্যে প্রবেশ করব, অলরেডি করবো নাকি চিন্তা করতেছি।
না আগে ফটো সেশন করা হোক, চলেন দেখা যাক কি অবস্থা। ঠিক আছে আমারও মনে হয় এখন একটু ফটো সেশন করি, যেহেতু ওখানে জঙ্গলে ঢুকতেই হবে। অসম্ভব সুন্দর ভাই, সেই সেই সুন্দর হতে পারে কল্পনা করতে পারি নাই কখনো। সেই দারুণ। অসম্ভব সুন্দর একটা জুম, যে জুমে আসলে এসে নিজেদেরই চোখ আটকায় গেছে। যদিও সামনে আরো কষ্টের রাস্তা আছে, এরপরেও এটা দেখে মন আসলে শীতল হয়ে গেছে ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু ঘাম বেজি। ও এটা মানে অন্ধকার আরো ক্লিয়ার আসবে না? আমাদের বাংলা ট্রাকার গ্রুপের সম্মানিত হোস্ট আরিফুল ইসলাম আরিফ ভাই, তিনি জুম দেখে নিজেই পাগল হয়ে গেছেন। জুমের এত সৌন্দর্য ভিউ হতে পারে সেটা আসলে কল্পনাতীত, বা কল্পনা। আপনারা দেখেন ভিডিওতে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ, এত সুন্দর, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। সেই অসাধারণ। মন চাইবে এখানে থেকে যাই 12 মাস, আর যাব না। বাংলাদেশ এত সুন্দর। আহ রাফি ভাই আসতেছে, আবার শুরু করলাম সেখান থেকে, দেখো যেখান থেকে শেষ করা হয়েছিল। রাফি ভাই তো ভাই একজন সুপার হিরো, এত বেশি হাঁটতে পারে, অভ্যাস আছে তার। দেখেন গান বলতেছে আর আসতেছে, অস্থির লেভেলের গান বলতেছে, যদিও ক্যামেরায় শোনা যাচ্ছে কিনা জানি না। আসতেছে গান বলতেছে, দেখি গান শুনি চলেন। রোদ্দুরে পাহাড়ের চূড়ায় বসে জঙ্গলের মঙ্গল ফল, এই সর্ব সমাজ করে দাও আমার। যাই হোক, সব কিছু দেখা শুকা শেষ, এখন যাওয়ার পালা। সৌন্দর্যটা অনেকক্ষণ ধরে আমরা উপভোগ করলাম, যে রাফি ভাই সবাই মিলে চলেন এখন যাই। আমাদের মোটামুটি জুমটা দেখা মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ। এই জুমটা দেখে নিজেকে আসলে আবেগ আপ্লুত ছাড়া আর কিছুই না, অনেক ভালো লাগছে জুমটা। এখন আমরা ভিতরে ঢুকে যাব, এখন আরও জঙ্গল আমাদের জন্য অপেক্ষা করছে। জানি না সামনে, যদিও শুনেছি কঠিন পথ, এমন পথ আমাদের সামনে অপেক্ষা করছে যে পথটা আসলে কয়েক বছর ধরে ইউজ হয়নি। সেরকম একটা পথে দেখা যাবার আগে এই ভিউটা নিয়ে আমি যাওয়ার চেষ্টা করছি, তাছাড়া তার উপায় নাই। চলেন যাওয়া হোক, রওনা দেওয়া হোক, আর কিছু নাই, সবাই মিলে রওনা দেই, আর কি করার আছে। এই ফটোগুলো আসলে মূলত মোবাইলে শ্যুট করা, তাছাড়া আর কিছু নয়। যাই হোক, যাওয়া হোক, চলেন সামনের দিকে। সামনে দেখি কি অবস্থা, কি একটু কষ্ট হচ্ছিল যাতে সর্বর সমাজ, তুমি সরে যাও আমার পথ থেকে। আমি তো নিজে হাঁটতে পারতেছি না, কষ্ট হচ্ছে। ধরেন ধরেন ক্যামেরা লন। আচ্ছা আপনারা একটু নিয়ে তারপর দিচ্ছি, তো কঠিন পিস্থিতি। ও মনরে আল্লাহ, এই অবস্থা কি করে গেছিলেন নাকি? কই ওই যে শাল চলতে আইতেছেন। চাল কই? হ্যাঁ না তো আমাদের যোগ
কই যো ধরছে? ভাই সাবধান, ভাই সাবধান, এগুলা কিন্তু গোস মোস। ওইটা গেছি আমি অলরেডি। পাহাড়িতে আস না পারে ভাই জীবন আসবে না। ঠিক ঠিক। জানতো পিছনে ঢুকে বসে না, পাহাড়িতে শহরের মতো না। না না, হ্যাঁ। ব্যাগের পিছনে